নমস্কার ভক্তবৃন্দ, আজ আবার আপনাদের কাছে উপস্থিত হয়েছি নতুন এক কাহিনী নিয়ে। আজকের কাহিনী আপনারা অনেকেই হয়তো এই প্রথম শুনবেন। কাহিনীটা হলো কাকভূষুণ্ডির কাহিনী, যেটা আমরা রামচরিতমানসের উত্তরকাণ্ডে বিস্তারিত বর্ণিত আছে। কাকভূষুণ্ডির কাহিনী রামায়ণে আছে। কাকভূষুণ্ডির কাহিনী হলো ভক্তি, অহংকার, সাপ, কৃপা ও চিরকালীন রাম ভক্তির এক অসাধারণ আধ্যাত্মিক কাহিনী। গোস্বামী তুলসীদাসজি এই চরিত্রের মাধ্যমে গভীর দার্শনিক তত্ত্ব ও ভক্তিরস প্রকাশ করেছেন। প্রথম পাণ্ডবে পূর্বজন্ম ও সাপের কারণ, মানে কাকভূষুণ্ডির। কাকভূষুণ্ডি পূর্বজন্মে অযোধ্যার এক শূদ্র, কোনো মতে ব্রাহ্মণ শূদ্র ছিলেন। তিনি ভগবান শিবের পরম ভক্ত ছিলেন, কিন্তু বিষ্ণু ও বৈষ্ণবদের প্রতি অবজ্ঞা ও অহংকার করতেন। তার গুরু তাকে বারবার সগুণ নির্গুণ উভয় ভক্তির সমন্বয় শেখাতে চেয়েছিলেন, কিন্তু তিনি শুনতেন না। একবার শিব মন্দিরে পুজোর সময় গুরুর প্রতি অসম্মান করেন। এতে ক্রুদ্ধ হয়ে ভগবান শিব তাকে সর্পযোনিতে 1000 জন্ম ভোগ করার শাপ দেন। কতদিন? 1000 জন্ম ভোগ করার শাপ দেন। গুরুর প্রার্থনায় শিব সাপ লঘু করেন। ভগবান শিব সাপটা, তার অভিশাপটা লঘু করেন। 1000 জন্মের পর তিনি 1000 জন্ম তো তাকে নিতেই হবে। সাপ তো একবার দিয়ে দিলে সেটা ফেরানো যায় না, অভিশাপ দিলে। তখনকার দিনে এরকমই হতো। তাহলে 1000 জন্মের পর কি হবে? 1000 জন্মের পর তিনি রাম ভক্ত হবেন এবং আর কখনো গুরুর অবমাননা করবেন না। ঠিক আছে? কাকজনী লাভ ও লোমশ ঋষির সাপ পয়েন্ট হলো 1000 জন্ম ভোগের পর তিনি ব্রাহ্মণ হয়ে জন্মান এবং রাম ভক্তি লাভ করেন। তিনি ঋষি লোমশ এর কাছে যান। লোমশ ঋষি নির্গুণ ব্রহ্ম উপাসনার মাহাত্ম্য বর্ণনা করেন এবং সগুণ উপাসনাকে নিম্নমানের বলেন। কাকভূষুণ্ডি তখনও মানুষ রূপেই। এতে ক্রুদ্ধ হয়ে তর্ক করেন এবং সগুণ রাম ভক্তির পক্ষে জোর দেন। এতে ক্রুদ্ধ লোমশ ঋষি তাকে কাকজুনিতে জন্মানোর শাপ দেন। কাকভূষুণ্ডি শাপ গ্রহণ করে বলেন, যে রূপে আমি রামের কৃপা লাভ করব সেই রূপেই থাকতে চাই। তাই তিনি চিরকাল কাক রূপেই থাকেন। ঠিক আছে? তিনি কাক রূপেই থেকে গেলেন। এই রামের সঙ্গে মহাজ্ঞান লাভ ও বিশ্বরূপ দর্শন কিভাবে হলো? কাকরূপে তিনি প্রতি ত্রেতা যুগে অযোধ্যায় 5 বছর থেকে শিশু রামের লীলা দেখেন। একবার শিশু রাম তাকে ধরতে চান। কাকভূষুণ্ডির মনে সন্দেহ জাগে, এ কি সত্যি পরমাত্মা? তিনি ভয়ে উড়ে ব্রহ্মলোকে চলে যান। সেখানেও দেখেন রামের আঙ্গুল তার কাছেই। ফিরে এসে রামের মুখের মধ্যে বিশ্বরূপ দর্শন করেন। লক্ষ লক্ষ সূর্য চন্দ্র, অসংখ্য ব্রহ্মাণ্ড, প্রতিটিতে অযোধ্যা এবং প্রত্যেকটিতে তিনি নিজে কাকরূপে রামের কাছে আছেন, দেখাচ্ছেন, তার মুখের মধ্যে দেখতে পাচ্ছেন। এই দর্শনে তিনি সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ উপলব্ধি করেন এবং বুঝতে পারেন রামই সর্বত্র বিরাজমান। তিনি রামের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং মুক্তির বর লাভ করেন। রাম তাকে বর দেন যে তিনি চিরঞ্জীবী হবেন, বিভিন্ন যুগে রামলীলা প্রত্যক্ষ করবেন এবং ভক্তদের উপদেশ দেবেন। এরপর কি হলো? রামচরিতমানসের উত্তরকাণ্ডের শেষাংশে গুরুর বিষ্ণুর বাহন রামের মায়ামোহ থেকে মুক্তির জন্য কাকভূষুণ্ডির কাছে আসেন। কে আসেন? গরুর, মানে বিষ্ণুর বাহক, গরুর পাখি। কাকভূষুণ্ডি গুরুরকে রাম কথা শোনান এবং বলেন,
তিনি 11টি রাম দেখেছেন, 11টি রামায়ণ দেখেছেন, বিভিন্ন ব্রহ্মাণ্ডে বিভিন্ন লীলা দেখেছেন। বুঝেছেন, আমাদের তো কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, তাই তিনি বলছেন আমি 11টি রামায়ণ তিনি দেখেছেন। কোথায়? বিভিন্ন ব্রহ্মাণ্ডে। রামের লীলা অনন্ত, কিন্তু ভক্তিরস একই। সগুণ ভক্তি সর্বশ্রেষ্ঠ পথ। নির্গুণের সঙ্গে মিলিয়ে এই কথোপকথনের মাধ্যমে গুরুর মুক্তি লাভ করেন। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? অহংকার ধর্মের পথে সবচেয়ে বড় বাধা, আর গুরুকে অবমাননা করা মহা পাপ। আর সগুণ ভক্তি সহজ এবং সর্বজনীন পথ। রামের কৃপায় নিম্নতম জনিতে মহাজ্ঞান ও মুক্তি সম্ভব। কাকভূষুণ্ডী চিরঞ্জীবী একজন আজও হিমালয়ে বা বিভিন্ন লোকে রাম নাম গান করেন বলে বিশ্বাস। এই কাহিনী রামচরিতমানসের সবচেয়ে গভীর ও দার্শনিক অংশ গুলির একটি। শ্রীরামচন্দ্রায় নমঃ। জয় সীতারাম, সীতারাম, সীতারাম। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার বলছি, এখনো পর্যন্ত যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।